হিউজ পরিমাণে মদ, অর্থাৎ ভারতীয় মদ, যে মদ বিপুল পরিমাণে মদ নিয়ে আসছিল। আমরা রেগুলার ট্রাফিক ডিউটি চলাকালীন রাত আনুমানিক 8:30টার দিকে যখন এই গাড়িটা আমরা সিগন্যাল দিই, সন্দেহজনক মনে হলে যখন আমরা পিছনে কি মালামাল আছে ওইটা চেক করতেছিলাম, তখন ড্রাইভার পালিয়ে যায় গাড়ি থেকে, উনি পালিয়ে যায় গাড়ি রেখে। তুলে ধরার চেষ্টা করছে আধ্যাত্মিক নগর সিলেট কোতোয়ালি থানাধীন মহানগরের যে ট্রাফিক দায়িত্ব পালন করতে, অর্থাৎ ট্রাফিক সার্জেন্ট জাহিদ ভাইয়ের একটি সিগন্যাল দেন, অর্থাৎ ট্রাফিক দায়িত্ব পালন করতে কিন্তু একটি ড্রাইভার পিকআপ বিপুল পরিমাণে মাদক নিয়ে যাচ্ছিল। সাথে সাথে এই সিগন্যাল পাওয়ার সাথে সাথেই কিন্তু সেই মাদক থাকা সত্ত্বে এই মুহূর্তে গাড়িটি রাস্তায় রেখে ড্রাইভার পালিয়ে যায়, এমনটাই দেখা যাচ্ছে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণের মাদক রয়েছে। এখন পর্যন্ত জানা যায়নি কি পরিমাণে মাদক সেখানে, কত পরিমাণে মাদক রয়েছে সেটা আমরা তুলে ধরার চেষ্টা করছি। আরও কিন্তু বাড়িতে নিয়ে যাচ্ছেন, তবে আমরা জানার চেষ্টা করব এবং জানিয়ে দেওয়ার চেষ্টা করব আসলে যিনি সেই নিষ্ঠার সাথে ট্রাফিকের দায়িত্ব পালন করতে যাচ্ছেন সার্জেন্ট জাহিদ ভাই এবং ওনার সঙ্গীয় ফোর্স সহ ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সেই ট্রাফিকের দায়িত্ব পালন করতে কিন্তু সে সিগন্যাল দেয়। সিগন্যাল দেওয়ার সাথে সাথেই কিন্তু সেই বিপুল পরিমাণের মাদক রেখে ড্রাইভার পালিয়ে যায়, অর্থাৎ ড্রাইভারকে আটক করা যায়নি। তবে এখন পর্যন্ত জানা যায়নি কত বোতল হবে এবং প্রচুর পরিমাণে মাদক। আমরা যদি দেখাই, আপনারা দেখছেন যে একটি এইচ পিকআপ, সেই এইচ পিকআপ এই মুহূর্তে সেই মাদক আমরা দেখতে পাচ্ছি যে কোতোয়ালি থানাধীন যে তদন্ত কেন্দ্র রয়েছে, অর্থাৎ সুবানীঘাট তদন্ত কেন্দ্র, সেই সুবানীঘাট তদন্ত কেন্দ্রতে আনা হয়েছে, অর্থাৎ কাউকে আটক করা হয়নি এবং এখন পর্যন্ত জানা যায়নি যে এই মাদক পরিমাণ এবং মাদক কারবারি কে রয়েছে। গাড়িতে ওনার কাগজপত্র রেখে পালিয়ে যায়। তারপর যখন আমরা এই কাভারটা সরানোর পর দেখি যে মাদক দ্রব্য আছে, তখন আমরা তাৎক্ষণিক আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাই এবং জানানোর পর আমরা এই গাড়িটা আটক করে থানার ফাঁড়ির ভিতরে নিয়ে আসছি এবং দেখতে পাই যে এখানে বিপুল পরিমাণ ইন্ডিয়ান মদের বোতল পাওয়া গেছে, যা আনুমানিক প্রায় 200-র মতো। এখনো এক্সাক্ট সংখ্যাটা জানা যায়নি, তবে আনুমানিক 200-র মতো আছে আর কি। এখন আমার না কাউকে আটক করা যায়নি। যখন আমরা গাড়িটা সিগন্যাল দেই, যখন আমরা পিছনে কি মালামাল আছে এটা যখন চেক করতে আসি, তখন ড্রাইভার তাৎক্ষণিক পালিয়ে যায়। একজন ড্রাইভার ছিল, উনি এসে সাথে সাথে পালিয়ে যায়। তবে গাড়িতে ওনার যে কাগজপত্র, গাড়ির কাগজপত্র এবং ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স আমরা পেয়েছি। তো আচ্ছা, এটা চেক করে আমরা জানাচ্ছি। আশা করি ওই কাগজগুলোর সূত্রে ওনাকে অতি শীঘ্রই আমরা ওনাকে আমরা খুঁজে পাবো। ফুল পরিমাণে মদ নিয়ে আসছিল, আমরা সেটা এই মুহূর্তে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করবো। সবাই দেখছেন সেই বিপুল পরিমাণে হিউজ, অর্থাৎ ভারতীয় মদ, যেটা মাদক এই মুহূর্তে চোরাচালান কারবারিরা কিন্তু ট্রাফিক সার্জেন্ট জাহিদ ভাইয়ের হাতে ধরা খায়, এমনটা